ধর্মীয় বিষয়গুলো আমাদের কি করতে হবে, চর্চা করতে হবে, তাই তো? জানতে হবে। এখানকার মধ্যে কে কে গীতার শ্লোক একজন বলতে পারবে? হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন কয়েকজন আমাদের সনাতনী ভাইয়েরা। তো ওনারা একসাথে আসছেন মন্দিরে প্রদীপ দেখাতে। তো ওনাদের আমরা একটা কুইজের মাধ্যমে গ্রন্থ গিফট করব। তো আপনারা কোথা থেকে আসছেন? ভুইয়ারবাগ। সবাই এক জায়গা থেকে? হ্যাঁ। তো আপনারা কি একে অপরের কি হবেন? বন্ধু। তো তোমাদের কাছে একটা প্রশ্ন, আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ মাস চলতেছে বর্তমানে, তো এটা কি মাস তোমরা জানো? তো দামোদর মাস আসলে বাংলা কোন মাসের সাথে পড়ে? কোন মাস? কার্তিক মাস। অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছে। তো দামোদর মাস আসলে কার নাম অনুসারে? ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণের। কি ভগবান শ্রীকৃষ্ণের সবাই জানো তোমরা? অনেক ধন্যবাদ তোমাদের। তো ভগবান শ্রীকৃষ্ণের নাম কি? দামোদর। তো দামোদর নাম অনুসারে এই মাসটার নাম হচ্ছে দামোদর মাস। তো এই গোপালের মায়ের নাম কি? যশোদা। আর পিতার নাম? বাসুদেব। এখানে দুইটা অপশন আছে, একটা আছে বাসুদেব, একটা আছে বসুদেব, কোনটা হবে? বাসুদেব কে বলছিল? আমি। তো বাসুদেব আছে কার নাম? এবার বলেন যে বাসুদেব কার নাম? গোপালের কৃষ্ণের বাবার নাম। বসুদেব কৃষ্ণের বাবার নাম বলছো তোমরা। তো এবার তাহলে বাসুদেব কার নাম? বাসুদেব যে তোমরা বললো, শ্রীকৃষ্ণর নাম। শ্রীকৃষ্ণের নাম বাসুদেব। অসংখ্য ধন্যবাদ। আসলে কৃষ্ণের নাম কিন্তু বাসুদেব, আর বসুদেব আছে কৃষ্ণের পিতা, তাই তো? জি। ক্লিয়ার? জি। অসংখ্য ধন্যবাদ। তো এবারে আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে যে তোমরা যে বলছো যে মাতা হচ্ছে যশোদা, পিতা হচ্ছে বসুদেব, এটা কি মিলছে? জি। মিলছে। হ্যাঁ। আচ্ছা, এটা তোমরা কোন পিতা মাতার নাম বলছো? শ্রীকৃষ্ণের পিতা মাতা পালিত নাকি জন্মদাতা? জন্মদাতা। পালিত যে যশোদা নাম বলছে এটা পালিত মা, তো পালিত পিতার নাম কি? পালিত পিতা বসুদেব। বসুদেব তো পালিত পিতা না। আমি জানি। তো এই যে তোমরা বলছো যে বসুদেব, সরি প্রথমে বলছো যে যশোদা মা, তো মা যেহেতু যশোদা, তো এটা পালিত মার নাম বলছে, তো পালিত বাবার নাম কি? নন্দ। এবার অনেকক্ষণ পর বলছে, মনে হয় কার কাছে শুনছেন না? নন্দ মহারাজ, তাই তো? তো নন্দ মহারাজ, এবার বলবো তাহলে বসুদেবের যে স্ত্রী অর্থাৎ কৃষ্ণের জন্মদাতা মা কে? বাসুকি কে? তো বসুদেব আছে কৃষ্ণের পিতা, মাতার নাম কি? মাতার নাম বলতে পারবো না। হ্যাঁ, দৈবতী না দৈবকী? দেবকী। হ্যাঁ। তোমরা এখান থেকে কোথা থেকে আপডেট করছো এগুলা? গুগলে সার্চ দিছো? ইয়েস। তো গুগলে তোমরা আগে থেকে তো এগুলো সার্চ দিয়ে ভালো করে জানতে পারতে নাকি? জানি, মনে থাকে না। হ্যাঁ। তো আসলে আমাদের ধর্মীয় বিষয়গুলো আমাদের কি করতে হবে, চর্চা করতে হবে, তাই তো? জানতে হবে। এখানকার মধ্যে কে কে গীতার শ্লোক একজন বলতে পারবে? গীতার শ্লোক? তো তোমরা কেউ গীতার শ্লোক বলতে পারবে না? গীতার শ্লোক যে কোনো? আমি তো এটা কই জানলাম না। কেউ মালা যাবে না, গীতার শ্লোক যে কোনো একটি গীতার শ্লোক। তো তোমরা এদিক থেকে কেউ গীতার শ্লোক বলতে পারবে না? এদিকে কে পারবে বলছিল? তুমি পারবা গীতার শ্লোক বলতে? বলো দেখি। হি ধর্মস্থ। বলো। জ্ঞানী ভবতি ভারত। তুমি পারো এটা? এখন বলছিলে না কেন? যদা হি ধর্মেস্ব জ্ঞানী ভবতি ভারতব্যস্থান্ত অধর্মেস্ব তথা তদাং শ্রীরাম পরিত্রাণাং সাধুনা বিনাশাং দুঃখ ধর্ম সম্ভব আমি যুগে। একটা বলার জায়গায় তুমি দুইটা বলে দিছো, তাই তো? হ্যাঁ। আসলে তোমরা জানো অনেক কিছুই, কিন্তু এগুলো চর্চা করো না। তো এগুলো কি নিয়মিত আমাদের কি চর্চা করতে হবে, তাই তো? চর্চা করতে হবে। কৃষ্ণের প্রণাম মন্ত্র কে বলতে পারবে?
কৃষ্ণের প্রণাম মন্ত্র? প্রণাম মন্ত্র পারি না রে। এই তো বন্ধু পড়ি না কখনো এগুলো। আচ্ছা ভগবানের যে কোনো প্রণাম মন্ত্র কে বলতে পারবে? ভগবানের যে কোনো প্রণাম মন্ত্র কে বলতে পারবে? মানে প্রণাম মন্ত্র কে বলতে পারবে না?